দাড়ি রাখতে চাও না, মাথার ভিতরে টুপি দিতে চাও না, আগামীকালকে সকালবেলা আমার শায়েখ আল্লামা মাওলানা মাহমুদুল হুসাইন ওয়ালিউল্লাহ নরম নরম সুরে কান্না মাখা কণ্ঠে তোমাদেরকে দেখবা কত সুন্দর করিয়া আখির বয়ানের মাধ্যমে তোমাদেরকে, শেষ বয়ানের মাধ্যমে তোমাদেরকে সবক দিয়া দিবে। ও কলিজার টুকরা যুবকরা, আমার নবী এরকম ভাবে সবক দিয়ে গেছে, কিন্তু এখন তো নবী নাই। আমার মায়ের নবীর উম্মত ভালো করিয়া শোনো, নবী নাই কারে মানবো? ওলামায়ে কেরামদেরকে মানবো। ওলামায়ে কেরাম যে নির্দেশ দিবে ওই নির্দেশ মানবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমার মালিক হলো রব্বুল আলামিন। আমার মায়ের নবী হলো রহমত ওয়ালা নবী, আমার নবী হলো বরকত ওয়ালা নবী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত ওয়ালা নবী, কেমন বরকত ওয়ালা নবী। ও নবীর উম্মতের দল, সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে একটু বলিয়া যায়, আমার নবী এমন রহমত ওয়ালা নবী। লম্বা একটা ঘটনা, খন্দকের যুদ্ধের ঘটনা। কোন যুদ্ধের ঘটনা? খন্দকের যুদ্ধের ঘটনা। কোন যুদ্ধের ঘটনা? জোরে বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দকের ময়দানের মধ্যে চলে গেলেন। খন্দকের ময়দানের ভিতরে গর্ত খনন করার কাজ করার আগে, ও কলিজার টুকরা যুবক, ও মুসলমান, এই নবী হলেন রহমত ওয়ালা নবী, বরকত ওয়ালা নবী। কেমন রহমতের নবী আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, আপনাদেরকে আমি বুঝায় বলতে পারবো না। ও মুসলমান, যারা নবীর পথে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, হেদায়েতের মাধ্যমে তুমি জান্নাতে যাইতে পারবা। এই যে রোহানী নগর ময়দান থেকে তোমাদেরকে যে আদেশ দেওয়া হবে, নিষেধ দেওয়া হবে, উলামায়ে কেরাম যেই সবক দিবে ওই সবক অনুযায়ী চলবা। আল্লাহর কসম, তুমি হেদায়েতের পথে চলতে পারবা, হেদায়েতের মালা গলায় দিয়া তুমি জান্নাতের বাসিন্দা হইতে পারবা। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আলেমদের কথা মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উলামায়ে কেরামদের কমান মানার দরকার আছে না নাই? আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের হাতে হাত রেখে দুনিয়ার ভিতরে চলার তৌফিক দান করুক। ঠিক না? বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।